নমস্কার বন্ধুরা, কৃষ্ণনন্দী ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো এটা আমার নিউ ফার্স্ট ব্লগ। তো সেই কারণে যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর নতুন নতুন ভিডিও দেখতে থাকুন। আমি সেদিনকে চলে গেছিলাম বাঁকুড়া জেলার পাঁচমুড়া ত্রিধারা মন্দিরে। তো খুব সুন্দর একটি রাধাকৃষ্ণের মন্দির। যারা যারা এখনো আসোনি এবং ডিসেম্বর জানুয়ারি মাসে যারা ভাবছো একটু বেড়াতে যাবো, ছোটোখাটো ট্যুর করবো, তো এখানে আসতেই পারো। খুব সুন্দর একটি জায়গা। মেন মন্দিরের সামনে একটি নাড়ু মন্দির ছিল যেখানে তুলসী দেবীকে রাখা ছিল এবং ওপরের দিকে কৃষ্ণের লীলার চিত্র আঁকা ছিল। রাধা গোবিন্দের মন্দিরের ঠিক পাশেই উপরেতেই মা কালী দেবীর মন্দির ছিল। খুব সুন্দর ভাবে দেখতে পাচ্ছ। আর বাঁদিকে নিচেতে রাম মন্দির ছিল, লক্ষ্মণ, সীতা দেবী এবং হনুমানজি ছিলেন। এবার বাঁ সাইডেই ছিল ভোলে বাবার মন্দির, শিব মন্দির। আর তার বাঁ সাইডে ছিল একটি গাছ যেখানে সবাই টাকা মানছিল মনস্কামনা পূর্ণের জন্য। আর তখন আরতি হচ্ছিল রাধা গোবিন্দের। তো এখানে নাম সংকীর্তন হচ্ছিল, খুব সুন্দরভাবে সবাই নাম সংকীর্তন করছিলেন। ওখানে রাধা গোবিন্দর আরতির পরেই এখানে তুলসী দেবীকে সবাই প্রদক্ষিণ করছিল, তো আমরাও প্রদক্ষিণ করে নিলাম। আর ওপরে এসে রাধা গোবিন্দের মন্দিরটাকেও একটু প্রদক্ষিণ করে নিলাম। আর তারপরে যাচ্ছিলাম পাশে যে কালী মন্দির ছিল, সেই নাট মন্দির মতন একটা ছিল ওপরেতেই, আর ওই সাইডটায় কালী মন্দিরটা ছিল। তো ওখানেই যাচ্ছিলাম। মন্দিরের কাজ কিন্তু এখনো চলছে। আর ওপরের দিকে এরকম রাধাকৃষ্ণের লীলার ছবি বসানো ছিল এই যে। আর এই জানলা থেকে দেখা যাচ্ছে ভোলে বাবা বসে আছেন এখানে। আর সেদিন ছিল গীতা জয়ন্তী, তো সেই কারণে আমরা সবাইকে গীতা বই দান করছিলাম, যে ছোট শ্রীমদ্ ভগবত গীতাগুলো হয় সেগুলোই দান করছিলাম। আমরা 4-5 জনের মতন গিয়েছিলাম, তো সবাই মিলে একটু দান করলাম সেদিন। খুবই আনন্দ হয়েছিল সেদিনকে। আর সেদিন ছিল মুখ্যদা একাদশী। তো সব মিলিয়ে একটা সুন্দরভাবে দিন কেটেছে। তো তারপরেই চলে গিয়েছিলাম প্রসাদ পাওয়ার জন্য। এখানে 50 টাকা করে কুপন নেয় এবং লাইন দিয়ে তারপরে ঢুকে গেছিলাম। এখানে প্রথমে শালপাতা দেওয়ার পরেই গরম গরম অন্ন চলে এসেছিলো। তারপরে বসে বসে ভাবছিলাম আর কি আসবে আর কি আসবে। তো তারপরে বাঁধাকপির তরকারি এসেছিলো এবং পরপর ডাল, আরও ছিল আলু পোস্ত, চাটনি, পায়েস। তো খাবার সময় ভিডিওটা করতে পারিনি, সবশেষে দেখিয়ে দিলাম। সব মিলিয়ে খুব সুন্দরভাবে দিন কেটেছে। হ্যালো গাইস, আমাদের নতুন ব্লগটা দেখে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই জানাবে।